আপনারা জানেন সম্প্রতি আমাদের ব্রুনাইয়ের রাজা এসেছিলেন। তিনি এসে আগে ভাগে বলেছেন যে আমাকে ব্ল্যাক বেঙ্গলের গোস্ত খাও। আমরা প্রত্যেকদিন ওনাকে ব্ল্যাক বেঙ্গলের বিরিয়ানি খাই। নট অনলি দ্যাট, আমরা কয়েক ডজন ব্ল্যাক বেঙ্গল ওনার প্লেনের বুঝাই করে পাঠাই। এত পছন্দ। আমি আমার সহকর্মীকে বলছিলাম, এই যে জুনেন, বলছিলাম যে আমি এই সিলেটে কয়েকশো ব্ল্যাক বেঙ্গল আপনার দিতে চাই, যে পাবলিক লোকজনকে দান করতে চাই যাতে তারা এটা করে। আনফরচুনেটলি ও বললো যে এটার খুব ভালো অবস্থান নাই। তারপরে আমি বললাম যে বেড়া, কিছু বেড়া দেবে, কিন্তু বেড়াটা যেটা খুব মজা হলো, এটাতে কিছুই করতে হবে না, আপনার থেকে বড় হয়। বাট ওর নিজের ভেড়া আছে বলে বেড়াগুলো প্রায় মরে যায়। হ্যাঁ, তো হি হ্যাজ হিজ ওন ভেড়া, বাট বলে যে এগুলো কেন জানি মরে যায়। মেবি আপনার যারা সায়েন্টিস্ট চেক করে দেখেন, বেড়া তো মরার কথা না, খুব শক্ত জীবন। সো গণমাধ্যম এগুলো পাবলিকলি যদি ইন্টারেস্টেড করে, আমার ধারণা এই ব্যাপারে আমাদের পুষ্টির যে অভাব সেটা আমরা আরো করব। আর আমরা অঙ্গীকার করত যে আমরা দেশ থেকে হাঙ্গার এন্ড পভার্টি 2030 সালের মধ্যে দূর করব। এটা আমি বলে রাখি যে একজন লোক যদি খুব ভালো সাকসেসফুল হয় আর তার তথ্যটা আপনারা গণমাধ্যম প্রকাশ করেন, যে এই লোক মুরগি কিনে বড় লোক হয়েছে কিংবা ছাগল করে বড় লোক হয়েছে, তার বক্তব্য যে তার মানে ঘটনাটা আপনারা গণমাধ্যমে প্রকাশ করেন, আদার্স উইল বি ইন্টারেস্টেড এন্ড দে উইল ফলো। যখন অনেকে ফলো করবে, আমাদের বহু ধরনের অভাব অভিযোগ দূর হয়ে যাবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এই ব্যাপারে। কেউ মাছ ফলায়, আমি একটা গাজীপুরে গেলাম, একটা বাসা, সে তারা শুরু করে মাছ ফলানো পুকুরের মধ্যে, এবং তারা বলল যে আমাদের এখন আর কোনো অভাব নাই। গাছের সাথে গরুও লাগিয়েছে, মাছের সাথে গরু, এবং মাছকে গরুর বিষ্ঠা দিয়ে কি বানায়, খাওয়ানোর জিনিস বানায়। আজ তো পরিবারটা ওই মাছ থেকে মাছের গ্যাস তৈরি করে, এখন আজ তো পরিবারটা বেশ সহায় সম্বল হয়ে গেছে। জেনে খুশি হবেন, আমার বাড়িতে মুরগি কিনতে হয় না, মুরগি ডিম এগুলো আমার ঘরেই আছে। So we have been following, her instructions. But নিজের তাগিদে সস্তা হয়, অনেক সুবিধা। এই গত কয়েক বছরে আমাদের কেটল ফার্মিং অনেক বেড়েছে। আপনারা যদি কেউ বাসাঞ্চলে যান, এটা কিন্তু পানির তলে না, সেখানে প্রায় 15-20 হাজার খালি বাফেলো দেখবেন, আকাশ হেলিকপ্টারতে দেখবেন শত শত হাজার হাজার বাফেলো। এগুলো কিন্তু করেছেন মেইনল্যান্ডের লোকেরা, ওখানে তাদের বাফেলো। আমার প্রশ্ন ছিল যে মালিক বলে যে অমুক অমুকের মালিক, অমুক হতে বুঝে কেমনে, সবগুলোর দিকে একরকম বলে না, কানের মধ্যে একটা রং ওঠা থাকে, সেইটাতে বোঝা যায় যে কোনটার কোন মালিক। ভেরি ইন্টারেস্টিং সায়েন্স ইউজ। আমরা এই ভালো করছি, এবং সরকার এই দিকে ভালো করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে। প্রতি বছর 200 কোটি টাকা এই বাবদে সরকার অ্যালোকেট করে। ওনারা ভালো বলতে পারবেন যে তাও সুদ হচ্ছে মাত্র 5%। যারা এই হাঁস মুরগি কিংবা এই প্রাণী সম্পদ ক্ষেত্রে আপনার বিনিয়োগ করতে চান, সরকার 200 crore অ্যালোকেটেড করে পারিয়ে, এবং সেইটা আপনারা 5% নিতে পারেন। এই যে একটা সুযোগ দিয়েছে, এবং এর ফলে হচ্ছে কি, আমাদের ডিম এবং ডিম ও মুরগি এর 50% ম্যাট হচ্ছে ফ্রম কমার্শিয়াল এন্টারপ্রাইজ, আর বাকি 50% সাধারণ গড়বাড়ির লোকেরা তৈরি হচ্ছে। দিস ইজ হোয়াট ফ্রম গোবর। সো দিস ইজ অ্যামেজিং। আর বাড়ির সামনে মুরগি লাগিয়ে ডিম হচ্ছে, মুরগি হচ্ছে, আর তাতে দেশের 50% need is being met by the indigenous people. আর যদি কমার্শিয়ালি করেন, তাহলে সস্তায় এই লোনটা পাওয়া যায়।